সরকারি টিকা দিতেই 1.5 মাসের শিশুর মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে। আপনারা দেখছেন টাইমস অফ শিলিগুড়ি। মেয়াদোত্তীর্ণ টিকা না স্বাস্থ্যকর্মীদের গাফিলতি, দায় কার? এই অভিযোগ তুলে ধূপগুড়ি পুরসভায় বিক্ষোভ মায়েদের। পুরসভার স্বাস্থ্যকেন্দ্র থেকে টিকা নেওয়ার পরে অসুস্থ হয়ে 1.5 মাসের শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের 10 নম্বর ওয়ার্ডে। অভিযোগ, বৃহস্পতিবার পুরসভা সেন্টারে শিশুটিকে টিকা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। টিকা দেওয়ার পর পা নীল হয়ে ফুলে যাচ্ছিল, সেই সঙ্গে জ্বর এসেছিল। পরবর্তী সময়ে পুরসভার স্বাস্থ্যকর্মীদের তরফ থেকে যোগাযোগ করা হলেও কোনো রকম সদুত্তর মেলেনি বলে অভিযোগ। এরপরে রাত 2টো নাগাদ শিশুটির নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। শুক্রবার শিশুর দেহ জলপাইগুড়িতে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত পুলিশে কোনো অভিযোগ করেনি মৃত শিশুর পরিবার। আমার বাচ্চাকে ইঞ্জেকশন দেওয়ার পরে তারপর কটার সময় ইঞ্জেকশন দিল আর কটার সময়? একটা ইঞ্জেকশন দুবার পুশ করা হয়েছে। ইঞ্জেকশনটা দেওয়ার পরে বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমার নীল হয়ে গেল। কারণ আমি দ্বিতীয় মা না, আমি কিন্তু প্রথম মা না যে আমি জানবো না। কারণ আমার বাচ্চা যদি অসুস্থ থাকে আমি কি ইঞ্জেকশনটা দিব না ঠিকই, কারণ আমি একটা বাচ্চা মানুষ করেছি। আমার বাচ্চা কিন্তু 9 বছর বয়সে আমি একটা বাচ্চাকে মানুষ করেছি। কারণ অসুস্থ থাকলে তো আমি ইঞ্জেকশন দিব না, আমি তো জানবো। আমার ইঞ্জেকশনটা দেওয়া হলো, সেই ইঞ্জেকশন আমার বাচ্চাকে 2বার পুশ করা হলো। কারণ ওনা যে কথাটা বলছে মোবাইলে রেকর্ড করা হয়েছে, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল। ওরা একটা ইঞ্জেকশনের কথা ওনা 2বার, একটা লেখাও আছে, তবুও ওই ইঞ্জেকশনের কথা আবার ওনা বললো। কেন বললো? একটা ইঞ্জেকশন 2বার পুশ করাতে আমার বাচ্চাটাকে এক করে মেরে দিল। এর জন্য তো আমি শাস্তি নিবই। যে ইঞ্জেকশন দেয় তিনি কি চোখে দেখতে পায়? ওনার আরেকজনটাকে বলতেছিল যে এই ইঞ্জেকশনটা এক্সপায়ার হয়েছে কি না। আর একজন বললো কি আমি তো দেখতেই পারি না। আচ্ছা, ওরা যদি দেখতেই না পারে তাহলে বাচ্চাদেরকে ইঞ্জেকশন পরে কি করে করে? আমার প্রশ্ন এটাও। এখন কি চাচ্ছেন? আমি এখন শাস্তি যাচ্ছি, আমার বাচ্চাটাকে মেরে দিল। আমি চাচ্ছি আমার বাচ্চাটাকে যেরকম মেরে দিল, আমার কোলটা খালি করে আমি কি চাবো যে অন্য কোনো মার কোলটা খালি করুক? তার জন্য আমি নিশ্চয়ই শাস্তি চাবো। আমি 10 মাস 10 দিন পেটে রাখলাম, আমার বাচ্চাটাকে ওরা বিনা কারণে মেরে দিল। আমি শাস্তি যাবো না? ঠিকই যাবো, আমি শাস্তি যাবো। আমার বাচ্চাটাকে ফিরে আসবে না ঠিকই, কিন্তু আমার শাস্তি চাই। পরবর্তীতে বাচ্চা জানলে এরকম না হয় নাকি? হ্যাঁ। কি বললো দুপুরে পুরসভা? মঙ্গলবারে টাইম দিল, বললো যে আপাতত যদি ওনার ভুল তো অনেক পদ্ধতিতে আছে, সবাই তো দেখানো হয়ে গেল। ওনার বললো যে যদি মঙ্গলবারে প্রতিদিন নেবে, আপাতত পোস্টমর্টম রিপোর্টটা না আসা পর্যন্ত ওনাকে সাবস্টেন্ড করে রাখবো, দেখি কি করে। আপনার নাম? আমার নাম রূপালী। বাচ্চাটার নাম? বাচ্চার নাম বিক্রি ঘোষ। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম বাপি ঘোষ। বাড়ি কোথায়? বাড়ি 10 নম্বর। ধন্যবাদ। কি কারণে আজকে আপনাদের দুপুর পৌরসভায় আসা? বাচ্চা আমাদের বাড়ির বাচ্চাটা মারা গেছে ভুল ইঞ্জেকশন। কবে? পরশুদিন না, কালকে ভোরবেলা ইঞ্জেকশন দেওয়ার পর থেকে বাচ্চাটা পা ফুলে গেছে, একদম সাথে সাথে নীল হয়ে গেছে। বাচ্চার মা যে কবিতা সরকার বলে ম্যাডাম আছে, ওনাকে ফোন করছে যে দেখো বাচ্চার এরকম হয়ে গেল। উনি বলছেন যে এরকম তো হওয়ার কথা না, কিন্তু ওনার তো উচিত ছিল যে বাচ্চাটাকে একবার ভিজিট করে আসি, যে দেখে আসি বাচ্চাটার কী অবস্থা। যদি অবস্থা খারাপই থাকতো তাহলে বাচ্চাটাকে রেফার করা ওনার উচিত ছিল, কিন্তু উনি কিন্তু আজ পর্যন্ত খবর নেয়নি বা যায়নি বাড়িতে দেখতে যে কী খবর দেখে আসি বা শুনে আসি। কখন ইঞ্জেকশন করেছিল আর কত ঘন্টা পর মারা গিয়েছে? ইঞ্জেকশনটা করেছিল 1টা থেকে 1:30টার মধ্যে, আর তখন থেকে বাচ্চাটা বাড়িতে নিয়ে যাওয়ার পর থেকে কি অসুবিধার সম্মুখীন হয়েছে বাচ্চাটা? বাচ্চাটার পা ফুলে গেছিলো প্রথমত। ওই পা ফুলে যাওয়ার পর থেকেই বাচ্চাটা ব্যথা, তখন ভোরবেলা থেকে হঠাৎ করে নাক মুখ দিয়ে রক্ত। তারপর কি করলেন আপনারা? তারপরে তো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, মায়ের বুকের দুধটা ওরা বাচ্চাটা খেতে পারে। পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? পুলিশ প্রশাসনকে এখনই জানানো। পোস্টমর্টম তাহলে কোথা থেকে হলো? না, পুলিশ প্রশাসনের সহযোগিতা হচ্ছে? এমনি লিখিত অভিযোগ করছেন? আজকে কি করলেন? কি বললো? আপনার নাম? কি করেন? গতকালেই ধূপগুড়ি 10 নম্বর ওয়ার্ডের 55 দিনের বাচ্চা
মারা গিয়েছে, তাদের পরিবারের অভিযোগ যে ভ্যাকসিন দিয়ে মারা গিয়েছে, কি বলবেন? প্রথম কথা হলো যে কোনো মৃত্যুই দুঃখজনক, তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা আছে। এটা অলরেডি পোস্টমর্টমে গেছে, পোস্টমর্টম রিপোর্ট আসে, বাস্তবে কী আছে তখনই মূল্যায়ন করা যাবে। ওনাদের হয়তো স্বজন হারার একটা অভিযোগ থাকতেই পারে, অভিযোগ থাকতেই স্বাভাবিক, কিন্তু আমরা সবটাই নির্ভর করবো পোস্টমর্টমের উপর, এবং আমরাও দ্রুততার সাথে স্বাস্থ্য দপ্তরকে বলেছি যে পোস্টমর্টম রিপোর্টটা পাঠানো হোক, তারপরে এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করা হবে। আজকে পৌরসভায় ওখানকার স্থানীয় বাসিন্দা এবং বাচ্চা দিয়ে বিক্ষোভ দেখাতে আসে, মানে স্মারকলিপি জমা দেওয়ার জন্য আসে, বলতে আসে, কি বলবেন? পৌরসভা সবার জন্যই সবসময় দরজা খোলা, তাদের অভিযোগ তারা জানাতেই পারে এবং আমরা ওয়েলকাম করি। তাদের অভিযোগ তারা থাকে, আমরা এটা পূর্ণাঙ্গ ইনকোয়ারি করবো, বাস্তবে সেটা দেখে নেওয়া হবে। আপনার ওয়ার্ডে গতকালে একটি শিশু মারা গিয়েছে, ওদের পরিবারের বক্তব্য আপনাদের স্বাস্থ্য দপ্তর এখানে ভ্যাকসিনের ফলে মারা গিয়েছে, কি বলবেন? আর আজকে কী হলো? না, বিষয়টা হচ্ছে স্বাভাবিক কারণে মানুষের একটা সন্দেহ থাকবে, কারণ আমরা হেলথ ডিপার্টমেন্টের অনেক কিছুই তো বাচ্চা এলাকার মানুষ বুঝে না। কারণ তার আগের দিন রাত মানে এখানে একটা ভ্যাকসিন দেওয়া হয়েছে, তারপরের দিন সেই রাত্রেই যেহেতু মারা গেছে, তো মানুষের ওনাদের একটা সন্দেহ থাকারই কথা। অবশ্য যেহেতু পোস্টমর্টম হয়েছে, পোস্টমর্টমের রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারবো যে সঠিক কী বিষয়ে ঘটনাটা ঘটছে। যদি কোনো ভ্যাকসিনের ঘটনায় ঘটে থাকে, অবশ্যই পৌরসভা যে কর্মীরা এর সঙ্গে যুক্ত থাকবে তার বিরুদ্ধে আইনত এবং পৌরসভার নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়েছে সেই ভ্যাকসিনের যে ফাইলগুলো আমরা ওগুলো যত্ন সহকারে রেখেছি, আমরা ওগুলো ইনকোয়ারি করছে। আমরা আবার মঙ্গলবার বসে বিস্তারিতভাবে বিষয়টা আমরা প্রাথমিক একটা তদন্ত করব। তদন্ত করার পরে যদি প্রাথমিক তদন্তে যদি কেউ দোষী থাকে তার বিরুদ্ধে প্রাথমিক আমরা যে শাস্তি, সেই শাস্তি আমরা পৌরসভা থেকে নেওয়ার চেষ্টা করব, এবং পরবর্তীতে পোস্টমর্টম রিপোর্ট আসার পরে সেটা ফাইনাল যদি দেখা যায় যে না ভ্যাকসিনের কারণে হয়নি, তাহলে যে কর্মচারীদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নেওয়া থাকবে তাদের যে পুনরায় তাদেরকে আবার কাজে বা যে কোনো কাজের সঙ্গে আমরা যুক্ত করতে বাধ্য থাকব। আর যদি দেখা যায় যে ভ্যাকসিনের জন্যই ঘটনাটা ঘটেছে, অবশ্যই আইনত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে। ওদের পরিবারের বক্তব্য যে নাকি একটু কম দেখে স্বাস্থ্যকর্মী, তাকে আপাতত সাসপেন্ডের কথা তুলছে ওরা, কি বলবেন এই বিষয়ে? সে কথাটাতে বললাম যে সাসপেন্ড বিষয়টা তো আগে হুটহাট বলা যাবে না, যে একটু চোখে কম দেখে তার কথাই বলবো। আমরা মঙ্গলবার বসবো, মঙ্গলবার বসে তাদের যে বক্তব্য এবং তাদেরও 3-4 জন প্রতিনিধি থাকবে, আমরা পৌরসভারও কর্মীরা থাকবে এবং তারাও থাকবে, সব বিস্তারিতভাবে সেটা ইনকোয়ারি সেদিন করব। করার পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তীতে সেই সিদ্ধান্ত গ্রহণটা করব। আজকে কি জানালো? বিক্ষোভ জানালো না অভিযোগ জানালো, কোনটা? না, তাদের একটা তো খুব স্বাভাবিক, এলাকার মানুষের আছে, আমিও সেই এলাকার একজন জনপ্রতিনিধি, আমারও ক্ষোভ আছে। অবশ্যই ক্ষোভের বিষয়টা আমরা এক্সিকিউটিভ সাহেব আর আমাদের স্বাস্থ্য দপ্তরের অঞ্জনবাবু সঙ্গে বিভিন্ন রকম অভিযোগ তুললো স্বাস্থ্যকর্মী, বিভিন্ন রকম অনেক অভিযোগ তুললো। স্বাভাবিক আজকে শুনলাম এবং পরবর্তীতে আমরা সেই বিষয়গুলো। এতদিন এই অভিযোগগুলো আপনারা কেন দেখেননি? না, এই অভিযোগগুলো দেখার বিষয়টা তো চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ওনারা আছে, ওনারা দেখার বিষয় আছে। ওনারা আজকে যেহেতু উপস্থিত ছিলেন না চেয়ারম্যান, অবশ্যই মঙ্গলবার থাকবে, মঙ্গলবার এই বিষয়গুলো আমরা পুনরায় তুলে সেই বিষয়গুলো দেখা হবে। ধন্যবাদ।